7 আগস্ট বিকেল 5:15 রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের 1 নম্বর গেটে থামে একটি নীল পিকআপ। আলো আধারে নামানো হয় কার্টুন ও মেশিনারিজের প্যাকেট। সেগুলো দ্রুত ট্রলিতে করে নেওয়া হয় প্যাথোলজি বিভাগে। দৃশ্যটি ছিল অস্বাভাবিক, কারণ ট্রলি ঠেলছিলেন হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা। রহস্যজনক এই ঘটনার সূত্র ধরেই উন্মোচিত হয়েছে সরকারি হাসপাতালের ভেতরের এক ভয়াবহ দুর্নীতির চিত্র। অনুসন্ধানে জানা যায়, কয়েকটি বেসরকারি কোম্পানি অনুদান হিসেবে হাসপাতালগুলোকে বিনামূল্যে রোগ নির্ণয়ের মেশিন দেয়, কিন্তু সেই মেশিন ব্যবহৃত রিএজেন্ট বাধ্যতামূলকভাবে কিনতে হয় একই কোম্পানি বা তাদের মনোনীত ভেন্ডারের কাছ থেকে। এখানেই তৈরি হয় লুটপাটের সুযোগ। বাজার দরের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি দামে রিএজেন্ট কেনা হচ্ছে বছরের পর বছর। জাগো নিউজের 3 মাসের অনুসন্ধানে রাজধানী সহ 7টি সরকারি হাসপাতালে এমন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। একই মেশিনে একই পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে যেখানে রিএজেন্টের খরচ পড়ছে 70 থেকে 200 টাকা, সেখানে বেসরকারি হাসপাতালে সেই খরচ 10 থেকে 30 টাকার বেশি নয়। শুধু একটি পরীক্ষাতেই বছরে অতিরিক্ত ব্যয় হচ্ছে 4.5 কোটি টাকা পর্যন্ত। এই লুটপাটের পেছনে রয়েছে হাসপাতালের কিছু কর্মকর্তা, রিএজেন্ট সরবরাহকারী ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগী এবং রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশ। অযৌক্তিকভাবে ওপেন টেন্ডার পদ্ধতি ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে প্রকৃত ডিলাররা সরাসরি অংশ নিতে পারেন না, ফলে তৃতীয় পক্ষ ঢুকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার মূল কারণ নীতিমালার অভাব। অনুদানের মেশিন গ্রহণ, স্থাপন ও রিএজেন্ট ক্রয়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম না থাকায় এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারাও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই অনিয়ম বন্ধ করা গেলে সরকারি ভর্তুকির অর্থে আরও বহু মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারে। এখন প্রশ্ন হলো, এই ফ্রি মেশিনের আড়ালে চলা কোটি টাকার লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr.